এই দোকানে একটি পাশে একটি দোকান আছে, ওই দোকান থেকে আসলাম। কিছু জিনিস ছিল না ঘরে, সেই জিনিসগুলি সব নিয়ে আসলাম। পরে দেখাচ্ছি কি কি নিয়ে আসলাম। এখনো ঘর গোছানো হয়নি, দেখুন ঠিক এইভাবে পড়ে আছে। এই যে চেয়ারেটা ঢাই, তারপরে দেখুন বিছানা পড়ে আছে, এখনো গুছানো হয়নি। এরপর গুছাবো আস্তে আস্তে। আগে চাটা খাই, বুঝলেন, এই তো সকাল শুরু তো, চাটা আগে খেয়ে নিই। আবার আমি কিন্তু শুধু চা খেতে পারি না, তার সঙ্গে কিছু চাই, হয়তো রুটি মুড়ি বা যাই থাকলো সেগুলো দরকার। শুধু চা খেতে পারি না, বিস্কুট তার সঙ্গে সবগুলোই একসাথেই নিই। তা আপনারা দেখতে থাকুন, এরপর আমরা চা খাবো, তখন আসবো আবার। মর্নিং সবাইকে। তো আমাদের সকাল শুরু হয়ে গেছে, খাবার দাবার হচ্ছে, সকালের টিফিনের আজকে ব্যবস্থা চলছে। তো এই যে এইখানে চা হয়ে গেছে, এটা হচ্ছে চিনি দেওয়া, আর এইখানে হয়েছে এটা সুগার ফ্রি চা, গ্রিন টি হয়েছে। এইখানে দুধ গরম হয়েছে, যদি কেউ দুধ নেয় তো সেই দুধ আছে। আর দেখা যাক, বাকি সবারই খাওয়া হয়ে গেছে এখন শুধু। টমেটো এই যে হ্যাঁ, মুড়ি খাবো। টমেটো, আমরা টমেটো দিয়ে একটু আজকে মুড়ি খাবো, ওই জন্য এই টমেটো দুটো নিয়েছি। টমেটো চানাচুর এইসব দিয়ে মুড়ি খাওয়া হবে। তো মুড়ি খেতে খেতে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে, চলুন। নে আমাকে এখানে একটু চানাচুর দিয়ে দে। খেতে বসেছি সকালে খাবার, মুড়ি মুড়ি আছে, আবার দেখুন একটা রুটি ছিল, সেই রুটিটাও খাবো। আমি ভালোবাসি, আমি তো রুটি খেতে, সেটা ফেলি না, খেয়ে নিই। কালকে রাতেই তো করা, ব্যাস 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 ব্যাস। এবার এই খাবো। এই যে রুটি নিয়েছি, একটুখানি দেখুন গুড় আছে, এই যে এই দেখুন এখানে গুড় আছে, গুড়, আর এই যে চা, আর ধরুন এই যে চানাচুর নিলাম, আর এই যে টমেটো। টমেটো তো দেখিয়েছি তখন খাবো, একটু খেয়ে নিই সকালবেলা। সকালবেলা একটু পেট ভর্তি খেয়ে নিলে সব দিকেই ঠিকঠাক, আর সময় পাবো না পাবো। তাই আমরা খাই, এই যে আমরা খাচ্ছি, আমি আর বৌমা খেতে বসেছি। ও রুটি নেয়নি, ও চানাচুর মুড়ি আর টমেটো এই খাচ্ছে। তা আমরা এটা খেয়ে নিই। ও দাঁড়ান, ভুলে গেলাম তো, বিস্কুট দে তো, আমি আগে বিস্কুট একটু চাটা দিয়ে খেয়ে নিই। এটা না খেলে আবার হবে না, একটু বিস্কুট দিয়ে চাটা আগে খেতে হবে, না একটু জল খাবো ফার্স্ট। চারটে দেবো? হ্যাঁ দে, একটু জল খেয়ে নিই, জল খেয়ে নিই, তারপরে খাবারটা খাবো। এবার একটু বিস্কুট চা খাবো আগে, একটু বিস্কুট চাটা খেয়ে নিই। তুই নিবি না বিস্কুট? না, আমি বিস্কুট নিই না। চাটা ঠিক না? না, আমি তখন এই কমপ্লেনটা অর্ধেকটা ছিল না। আমার বৌমা আবার চিনি ছাড়া চা খায়, বুঝুন, ওর কিন্তু সুগার নেই, সুগার আমাদের বাড়ি কারণ নেই, কিন্তু ও বলে না আমার চিনি ছাড়া চা খেতেই ভালো লাগে। তারা খাও, উপকার। আর আমি বুড়ো বয়স পর্যন্ত চিনি ছাড়তে পারছি না, জানেন। বেশি করে মিষ্টি চাই, তারপরে আমার প্রতিদিন খাবারে মিষ্টি চাই, চিনি দিয়ে চা চাই। যত বুড়ো হচ্ছি মিষ্টি খাওয়ার পরিমাণ তত বেড়ে যাচ্ছে। ফোন এসছিল, একটু পরে করা হবে। খাই, 4টে বিস্কুট নিলাম। নুনটা একটু দাও তো মামনি। ওই টমেটো নেওয়া হয়েছে না, ওই টমেটো নেওয়া হলে একটুখানি নুনের দরকার হয়, ওই যে একটু ওই নুনটা নেবে। টমেটো দিয়ে মুড়ি খুব সুন্দর খেতে লাগে, আপনারা খেয়ে দেখবেন, টমেটো দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খুব ভালো লাগে। তার সঙ্গে পেঁয়াজ কুচি,
ধনে পাতা সমস্ত কিছুই নেওয়া যেতে পারে। আমি আগে রুটিটা খেয়ে নিই এই গুড় দিয়ে। আপনারা হয়তো হাসবেন যে বুড়িটার কি লোভ রে বাবা, এই গুড় দিয়ে রুটি খাচ্ছে। কি আছে না, একটু গুড় দিয়ে রুটি নাড়ে খাবো, তাতে লজ্জার কি আছে? যা খাবো তাই তো দেখাচ্ছি না। খাই। কদিন আগে জানেন তো খেজুর গুড়ের একটা ওই থকথকে পাওয়া যায়, সেটা দিয়ে রুটি খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। সেটা এখন শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, নাহলে ওইটা দিয়ে রুটিটা দারুণ লাগে। না, আমাকে যদি জিজ্ঞেস করেন যে মিষ্টি কী কাজে লাগে আর কেমন খেতে লাগে, আমি বলবো ভালো করে বিশ্লেষণ করে। সেদিনও সুগার টেস্ট করালাম, ভয়ও তো লাগে। না, সুগার নেই, সুগার নেই, প্রেশার নেই। ওই জন্য চিনির পরিমাণটা খুবই বেড়ে গেছে, আর কোনো প্রবলেমই নেই। না, প্রবলেম আছে, থাইরয়েডের প্রবলেম, বড় প্রবলেম ওটা, কিন্তু আমি মানি না। ওষুধ খাই প্রতিদিন সকালবেলা একটা করে, খালি পেটে থাইরয়েডের ওষুধ আর একটা করে হজমের ওষুধ। এতে কী ক্ষতি হচ্ছে জানি না, থাইরয়েড ওষুধ তো খেতেই হয়, হজমের ওষুধটা খাচ্ছি বলে যে কী ক্ষতি হচ্ছে জানি না, তো খেয়েই যাচ্ছি এখন। খাই, মরতে তো একদিন হবেই, তবে হ্যাঁ যেন কষ্ট না পাই, ভগবান যেন করে না, বিছানায় যেন পড়ে না থাকি। এটাই হচ্ছে, বিছানায় পড়ে থাকলেই মুশকিল। দেখুন, পৃথিবীর সব মানুষই খাদ্যরসিক, কিন্তু শরীরের জন্য মানা দরকার। বুঝি, জ্ঞান পাপি আমরা সব, সবটাই বুঝি যে ক্ষতি করছি, এই বয়সে খাওয়া উচিত নয়, সব বুঝি, কিন্তু জানেন আমরা জ্ঞান পাপি, জ্ঞান থেকেও জেনেও আমরা নিজেদের ক্ষতি করছি। খাই, এই যাবো, যা হবে হবে। এই জিনিসটা জানেন তো আমি খুব একটা ভালোবাসি না, এই চানাচুর, চানাচুর আমি খাই না। আজকে আমার সল্টেড বাদাম নেই, আজকে অনেকগুলো জিনিসই শেষ হয়েছে, সল্টেড বাদামটাও আমার শেষ হয়ে গেছে, কাজে সল্টেড বাদামটা আমি ছাড়া আমার চলে না। আমি এই চানাচুর ভালোবাসি না, চানাচুর খেতে ভালোবাসি না, কিন্তু নেই, কী করবো, ওই জন্য নিয়েছি দুটো। মুড়িটা আবার শুধু খাওয়া যায় না, মাঝে মাঝে আলুর একটা করা হয়, তরকারিও থাকে, কখনো বেগুন ভাজা হয়, কখনো ধরুন ওই যে আপনারা মুসুরি, গোটা মুসুরি যেটা বলে ডাল, ওটা ডাল নয়, ওটা গোটা মুসুরি, ওটা আলু দিয়ে সেদ্ধ করে সেটাও ভালো লাগে। রমা কলাই যেটা বলে সেটা আলু দিয়ে সেদ্ধ করে ভালো লাগে। ওইটা হবারই প্ল্যান ছিল, কিন্তু ওটা দোকানে গেলাম, দোকানে ওটাও নেই। সেই জন্য আমাদের এই চানাচুর আর চানাচুর মুড়ি আর এই যে টমেটো, এটা দিয়ে এখন খাবো, খুব ভালো লাগে, টমেটো দিয়ে দারুণ লাগে, খুবই ওরে বাবা, এবার পিচকারির মতন চলে গেল যে রে বাবা। এই টমেটোর বীজ এবারে পিচকারি যেই করলাম, পিচকারির মতন চলে গেল। তো এটা মেখে মুড়ি ভালো লাগে, খুব সুন্দর লাগে। বাবা এবার বেশ ভালোই আছে তো, রে বাবা। এর পরের বার থেকে না আমি ঘরে টমেটো গাছ লাগাবো, জানেন তো আমি খুব গাছ লাগাতে ভালোবাসি, কিন্তু টমেটো গাছ নেই, টমেটো গাছ লাগাবো। আমার এই বৌমা টক জাতীয় জিনিস খেতে ভালোবাসে, লেবু, তারপরে টমেটো, এসব খুব ভালোবাসে। তো লেবু গাছ আছে, মানে 2 বছর আগে ফুলও এসেছিলো, কিন্তু তারপর থেকে আর ফুল আসছিল না। আবার এবছর দেখি 2-1টা এসছে মাত্র, লেবু হচ্ছে না, কেন যে হচ্ছে না কে জানে। তো
লেবুটা ওখানে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, গাছগুলো লাগাচ্ছি। তবে অনেক দিন পর এবার আমাদের প্রথম কিন্তু লিচু গাছে আমাদের লিচুর যেটাকে মুকুল মানে ফুল এসছে। তবে জানেন তো এই যে বৃষ্টি টিষ্টি নেই তো শক্ত হবে কী করে, ঝরে যাচ্ছে। প্রথম বছর হবে কি না বলতে পারছি না, দেখা যাক, আশায় থাকলাম সামনের বছর তো অবশ্যই হবে। এই দেখুন মুড়িটাকে কীভাবে মাখছি। দেখুন ক্যামেরাতে না সবসময় এই যে ক্যামেরাটা যেভাবে বসানো আছে দেখে মনে হবে আমরা বাঁ হাতে খাচ্ছি, কিন্তু এটা কিন্তু বাঁ হাত না, এটা আমাদের ডান হাত, জানেন তো। ক্যামেরাতে এরকমই মনে হয়, মানে ক্যামেরাটা যেখানে বসানো হয় সেই জায়গাটায় এই যে বারে বারে ফোন আসছে। ঠিক আছে, পরে আমরা একটু ফোনটা পরে একটু করব। এই যে আমি খাওয়াটা দেখাচ্ছি তো সেজন্য ফোনটা আর ধরতে পারছি না, ফোনটা ধরতে গেলেই এখন আর মানে খাওয়াটা ঠিক মতন দেখাতে পারবো না। এই যে এখানে মাখা হলো, একটু নুন নিয়ে নিই, নুনটা দে তো একটু অল্প। দাঁড়াও, তুমি খাও, আমি ফোনটা। ওই যে ও ফোন করতে যাচ্ছে, নাহলে ভাবছে কেন ফোনটা ধরছে না, কি কারণ যে করছে। একটু নুনটা নিই। ও ফোনটা করতে গেল। আর আমি এই খাচ্ছি। আর খেয়ে নিই, পরে আপনার আবার ফিরে আসবো, দেখা করবো। আমার ফোনটা বন্ধ করি, খেয়ে নিই, তারপর আবার দেখাবো। চলে এসছি বিছানা গুছোতে, বিছানাটা গুছাই। শীত এখনো ঠিকঠাক মতো যায়নি, জানেন তো। এই যে দেখুন এখনো এই ব্ল্যাঙ্কেট আমাদের তোলা হয়নি, কারণ এখন ভালোই ঠান্ডা লাগছে। এই কখনো দেখবেন সকাল দিকে বেশ ভালো ঠান্ডা লাগছে, আবার সন্ধ্যের দিকেও ঠান্ডা লাগছে। ওই জন্য না এটা এখনো তোলা হয়নি, ভালোই ঠান্ডা লাগছে। ওই জন্য এগুলো এখন এই মানে ভারী গোছাতে কষ্ট লাগে, জানেন তো। এগুলো অনেক বড় হয় তো, আর এই ভীষণ গোছাতে কষ্ট লাগে। ঠিকঠাক গোছানো না হলেও ভালো লাগে না, সেগুলো সময়টা বেশিই লেগে যায়। আপনারা কেমন করে ব্ল্যাঙ্কেট গোছান কমেন্টে জানাবেন। আমি তো এইভাবে গোছাই, এইভাবে আমি ব্ল্যাঙ্কেট গোছাই। ওই জন্য আমার একটু সময়টা বেশি লাগে। এর থেকে সহজ পদ্ধতি কিছু থাকলে আমাকে বলবেন। এই যে সময়টাই বেশি লাগে আমার। অনেকটা জায়গা লাগে জানেন তো গোছাতে, অনেকটা জায়গা লাগে। এই যে সেই থেকে গোছাচ্ছি, দেখুন তখন তো অনেকটা কাজ এগিয়ে যাওয়া উচিত ছিল, এটা গোছানোর জন্যেই আরো দেরি হয়ে যায় বিছানাটা। একটু পারফেক্ট গোছানো না হলেও ভালো লাগে না।
এবার এটা এইভাবে দিই, তাহলে এখানটা মনে হচ্ছে একটু গুটিয়ে আছে। আর এদিক থেকে আবার একটা দিই এরকম। এবারে এই আপনারা কেমন করে গোছান আমাকে বলবেন, এর থেকে যদি সহজ পদ্ধতি থাকে। এই যে দেখুন তবুও ঠিকঠাক হলো না, এই যে জায়গাটা এরকম হয়ে আছে, আর একটু পারফেক্ট হলে ভালো হতো। তুমি যাই হোক কত আর পাচ্ছি না। দেখুন এবার তো বয়স হচ্ছে, ওই জন্য না সব কিছুই যেন মনে হয় কষ্ট হচ্ছে, যা কিছু করি সবই মনে হয় কষ্ট হচ্ছে, তবুও করতে হবে, একদম তো বসে থাকা যায় না। এই যে এবার চলে এসছি, এই যে এই যে ঘরটা গুছানো হয়ে গেছে মোটামুটিভাবে, খুব বেশি ভালো না হলেও ওই মোটামুটি করে ফেলেছি। এই টেবিলটা একটু মোছামুছি করলাম, কিন্তু টেবিলে প্রচুর জিনিস। আর এই দেখুন এই যে চালের বস্তা, হ্যাঁ এই বালতির মধ্যে চাল থাকবে, পুরোটা ধরবে না, কিন্তু তবুও একটু ধরলে এটা ঢেলে রাখলেই ভালো ছিল, কারণ এটা দেখতে খারাপ লাগছে। এটা ঢালবে তবুও যে একটু ঢেলে আবার একটা বড় কৌটো আছে সেটার মধ্যে রেখে দিলেই হয়, কিন্তু সেটা এখনো হয়নি। এই যে মেয়ে এলো, এই যে বৌমা এই তরকারি কাটছে, দেখুন থলিতে থলিতে সব জিনিসপত্রগুলি, সেই যে সকালে আমি নিয়ে এলাম। এই যে এখানে মুড়ি আছে, চানাচুর আছে, এই যে মটর, চিনি, তেলটা বেরিয়ে গেছে না, আছে তেল আছে, এই যে তেল, চিনি, মটর সব আছে। এই যে থলি টলিগুলো জিনিস ওখানেও ভর্তি আছে, এই যে পেঁয়াজ আলুগুলো এইভাবে রাখা আছে। আর এই যে তরকারি কাটছে, বিট ভাজা হবে, বিনস আলুর তরকারি হবে। আর এই এখানে মাছ একদম ধুয়ে নুন হলুদ মাখানো আছে। এই যে না, নুন হলুদ মাখানো নেই মনে হচ্ছে, ধোয়া রেডি করা আছে। এগুলো এখন হবে, যখন রান্না হবে তখন দেখাবো। এখানে দেখুন বিটটা সেদ্ধ হচ্ছে, এই যে বিট ভাজা হবে। আর এই যে এখানে বিনস আলুর তরকারি বসেছে, মাছটা যখন হবে তখন দেখাবো। এই দুটোতে হচ্ছে এখন, আর এই মাছ বের করা আছে, মাছ যখন হবে তখন দেখাবো। এই যে মাছ ভাজা চলছে, এই যে হোক, এই যে বিট ভাজা হয়ে গেছে।
এই যে বিনস আলুর তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে ওইদিকে, এইটা প্রেশার কুকারে এই যে ভাত হয়ে গেছে। এখন এই মাছ ভাজা হচ্ছে, রসুন থেতো করা হয়ে গেছে, মাছের ঝোলটা এবার হবে। ঝাল। মাছের ঝাল, রসুন মাছের ফোড়ন ঝাল, দেবে। রসুন ফোড়ন দিয়ে মাছের ঝাল হবে। এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব চলছে। এই যে দুপুরে সবাই খেতে বসেছে। এই যে দেখুন আজকে মেনুতে আছে, দেখিয়েছি আগে রান্না বান্না, তবুও একবার বলে দিচ্ছি। এই বিট ভাজা আর বিনস আলুর তরকারি আর এই মাছের ঝাল, এই খাওয়া দাওয়া চলছে। তাহলে আমরা এখন খেয়ে নিই। বলছি বিট ভাজাগুলো খুব চকচক করছে। ঠিক আছে, আসছি পরে আবার। ধন ঐশ্বর্যপূর্ণ হয় তাহার ভবন, লক্ষ্মী দেবী তার প্রতি কৃপা দৃষ্টি করে, সর্বদুঃখ দূরে যায় মা লক্ষ্মীর বরে, মা লক্ষ্মীর 12 মাসি হইল সমাপন, সকলে মিলিয়া করো লক্ষ্মীরে স্মরণ, শক্তিপদ সকাতরে করিছি প্রার্থনা, দুঃখ কষ্ট না সীমা গোপুরাও কামনা, শেষে লক্ষ্মী দেবী 12 মাসি সমাপ্ত হইল, সকলে মিলে সবে হরি হরি বলো। এই সন্ধ্যের বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো দিয়েই আজকে আমাদের ভিডিওটি, এই পর্বটি শেষ করলাম। নমস্কার।